সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন খবির টেক ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে খবির। তো বরাবরের মতো আজকেও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলছে। তা আমি কিন্তু আপনাদের মাঝে অনেক পোস্টার ডিজাইন বা অনেক কিছু টিউটোরিয়াল ভিডিও আপলোড করে থাকি। তো অনেকে কমেন্ট করতেছে, ভাই আপনি যে ভিডিওগুলো ছাড়েন এটা থাম্বনেলগুলো কিভাবে বানান। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি আমার ভিডিওর থাম্বনেলগুলো কিভাবে আর কোন অ্যাপস দিয়ে বানাই সেটা আজকে শেয়ার করব। তো আমরা সাধারণত থাম্বনেল বলেন, পোস্টার ডিজাইন বলেন, সবগুলোই কিন্তু আমরা পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে বানাই। তো এটি কিভাবে বানাই সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটি কথা, যারা খবির টেক ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ছোট্ট একটা ইন্ট্রোর পর আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে। আমরা এখন পিক্সেলল্যাব অ্যাপসে প্রবেশ করব। পিক্সেলল্যাব অ্যাপসে আসার পরে এখানে ক্যান্সেলে ক্লিক করব। এখানে একটা টেক্সট থাকবে, ওইটা আপনারা ডিলিট করে নেবেন। তো টেক্সটটা ডিলিট করার পর উপরে যে থ্রি ডট মেনু রয়েছে, এই থ্রি ডট মেনুতে প্রবেশ করবেন। তারপরে এখানে দেখবেন ইমেজ সাইজ নামে একটি অপশন আছে। এখানে ইমেজ সাইজের উপর ক্লিক করে কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল নামে একটি অপশন রয়েছে। ইউটিউব থাম্বনেল এখানে দেখবেন 1280 এবং 720, এই সাইজটা আপনারা সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করার পর আপনারা একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে আসার পর এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আগে থেকেই ডাউনলোড করে রাখছি। আপনারা ক্রোম ব্রাউজারে যায় সার্চ করবেন থাম্বনেল ব্যাকগ্রাউন্ড, তাহলে কিন্তু অসংখ্য অনেকগুলো অগণিত ব্যাকগ্রাউন্ড পাবেন। তো এই এইচডি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ডটি আপনারা কিন্তু ডাউনলোড করবেন। তো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার পর আপনারা এখানে নিয়ে আসে এগুলো এখানে সিলেক্ট করবেন। তো গ্যালারি থেকে নেওয়ার পরে এটা সিলেক্ট করার পরে আপনারা যে পোস্টার ডিজাইন দিয়ে আপনারা থাম্বনেল বানাবেন সেই পোস্টার ডিজাইন কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করা লাগবে। তো পোস্টার ডিজাইন সিলেক্ট করার জন্য আপনারা প্লাস আইকনে যায় গ্যালারিতে যাবেন। তো গ্যালারিতে আসার পরে আপনারা ওই পোস্টার ডিজাইনটি আপনারা এখানে সিলেক্ট করবেন যেটি দিয়ে আপনারা থাম্বনেল বানাতে চান। তো সেই পোস্টার ডিজাইনটি এখানে নিয়ে আসবেন। তো পোস্টার ডিজাইনটি নিয়ে আসার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, টিক চিহ্ন ক্লিক করে এটা নিয়ে আসবেন। তো নিয়ে আসার পরে এটা একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে এখানে নিচের দিকে নিয়ে এসে এটা বসায় দেবেন। তো নিচে দেখেন একটা ফাইল আছে, এই ফাইলের ভিতর যাবেন। ফাইলের ভিতর যাওয়ার পরে এইদিকে ডান দিকে স্ট্রাগল করবেন। ডান দিকে স্ট্রাগল করার পর এখানে দেখবেন স্টক নামে একটি অপশন আছে। তো এটার ভিতর ক্লিক করবেন। এটার ভিতর ক্লিক করার পরে এটা অ্যানেবল করে দেবেন। অ্যানেবল করে দেওয়ার পরে নিচের দিকে যাবেন, আর এই কালারটা কিন্তু সাদা রাখবেন। তো এটা 12 বা 13 এরকম মাঝ বরাবর রাখবেন। তো রাখার পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার পোস্টার ডিজাইনের সাইডে দেখেন একটা সাদা বর্ডার চলে আসবে। এখানে আমি একটি খালেদা জিয়ার ছবি সিলেক্ট করব। তো ছবিটি সিলেক্ট করার জন্য আপনারা উপরে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে যাওয়ার পরে ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে আসার পর একটি ছবি আমরা কিন্তু গ্যালারি থেকে সিলেক্ট করব। তো এই ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিমুভ করে নিতে হবে। তো যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারে না, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের জন্য ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। তো এইভাবে রিমুভটি করে নেবেন। রিমুভটি করে নিয়ে আসার পরে আপনারা এক সাইডে ছবিটি যে কোনো এক সাইডে বসায় দেবেন। তো আমরা এই সাইডে বসালাম। তো ছবিটি বসানোর পরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে একটা টেক্সট নেবেন। তো টেক্সটে এখানে লিখবেন ঢাকা বিভাগীয় সমাবেশ। তো ঢাকা বিভাগীয় সমাবেশ লেখার পরে আপনারা কিন্তু ওকেতে লিখবেন। তো আমি কিবোর্ডে বাংলা খুব একটা লিখতে পারি না, লিখতে অনেক সমস্যা হয় বাংলা, তো একটু ধীরে ধীরে লিখলাম। তো তারপরে গণসমাবেশ লিখে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পরে আপনারা এটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে আপনারা দেখেন এখানে এর মতো একটা চিহ্ন রয়েছে নিচে। তো এটার ভিতরে ক্লিক করবেন। তো এটার ভিতর ক্লিক করার পর আপনারা ফন্ট নামে একটি অপশন থাকবে, সেই ফন্টে যাবেন। দেখেন এখানে এবি ফন্ট।
তো এই ফন্টে আসার পর আপনারা একটি ফন্ট আপনারা ইউজ করবেন। তো এই ফন্টগুলো ডাউনলোড করে নেওয়া লাগে, আপনারা চাইলে ডাউনলোড করবেন, না হলে ওখানে যেগুলো থাকে সেগুলোর থেকে ইউজ করতে পারবেন। তো ডান দিকে আসার পরে এখানে স্টক নামে একটা অপশন পাবেন, সেটা কিন্তু আপনারা এখান থেকে একটু কমায় দিবেন বা বাড়ায় দিবেন। তো যেটা দিলে আপনাদের সুন্দর লাগে সেটাই করে দেবেন এখানে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে আপনারা আবার আরেকটি টেক্সট নেবেন। তো আরেকটি টেক্সট নেওয়ার পরে এখানে আপনারা লিখবেন পোস্টার ডিজাইন। তো সুন্দরভাবে এটি লিখে নেবেন আপনারা। পোস্টার ডিজাইন লিখে আপনারা উপরের দিকে দেখেন ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করবেন। তো এটা একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর আবার কালার অপশনে যাবেন। কালার অপশনে আসার পরে এখানে যে কোনো একটি কালার আপনারা সিলেক্ট করবেন। আমি ব্ল্যাক দিলাম। তারপর আবার স্টকে ক্লিক করবেন। তার আগে ফন্টটা আপনারা কিন্তু চেঞ্জ করে নেবেন। তো এটি একটি ফন্ট আমরা চেঞ্জ করে নিলাম। ফন্টটি চেঞ্জ করার পরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পরে আপনারা এখান থেকে একটি পিএনজি আমরা সিলেক্ট করব। তো সেই পিএনজি হলো যে পিক্সেলল্যাব অ্যাপসের যে পিএনজি থাকে সেটাই কিন্তু আমরা এখানে সিলেক্ট করব। তো পিক্সেলল্যাব অ্যাপসের পিএনজি আপনারা ক্রোম ব্রাউজারে যায় সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন। পিক্সেলল্যাব লোগো লিখে সার্চ করলে রহ লোগো পাবেন। তো এই পিএনজিটি আপনারা এখানে সিলেক্ট করবেন। তো এটি সিলেক্ট করার পরে এটি একটু ছোট করে নেবেন। দেন ছোট করে নেওয়ার পরে পোস্টার ডিজাইন লেখার নিচে এটি বসায় দেবেন। তো এটি সুন্দরভাবে বসায় দিয়ে আবার আপনারা দেখেন এখানে ফাইলে যাওয়ার পরে স্টক যে অপশনটি রয়েছে সেই স্টকে ক্লিক করবেন। তো স্টকে ক্লিক করে আমরা কিন্তু এখানে এনেবল করে দেবো। তারপর এখানে কালারটা আমরা চেঞ্জ করে নেব। সাদা দিয়ে ম্যাচিং খাচ্ছে না, সেই জন্য আমরা লাল কালার দিয়ে এটা সুন্দরভাবে করে নেব। দেন আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে আসার পরে একটি তীর চিহ্ন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। তো তীর চিহ্ন লিখে ক্রোম ব্রাউজারে সার্চ করলে অনেক তীর চিহ্ন পাবেন, সেখান থেকে আপনারা একটি ডাউনলোড করে নেবেন। তো আমরা এই তীর চিহ্নটি এখানে সিলেক্ট করব। তো তীর চিহ্ন দিলে হয় কি একটা জিনিস দেখতে অনেক সুন্দর লাগে, সেই জন্যই আর কি তীর চিহ্নটা দেওয়া। তো দেখেন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। এটা একটু ছোট করে নেবেন। ছোট করে নিয়ে পিক্সেলল্যাব যে লোগোটা আছে সেইটার এই সাইডে আপনারা এটা বসায় দেবেন। তো বসানোর পরে আপনারা আবার প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ফ্রম গ্যালারিতে যাবেন। যাওয়ার পরে আমি একটা শেপ এখানে ইউজ করব। এটা আমার ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করা। তো চাইলে আপনারা এটা ক্রোম ব্রাউজারে শেপ ডিজাইন লিখে সার্চ করলে এরকম অনেক ডিজাইন পাবেন। তারপরে এটা ছোট করে নেবেন, আর একটু ছোট করে নিয়ে এইটার উপরে আপনারা এটা বসায় দেবেন। আমি ভালো করে দেখে দিচ্ছি আপনাদেরকে। এটা ভালো করে বসায় দেবেন। তো সুন্দরভাবে এটা ছোট করে নেওয়ার পরে আপনারা এই জায়গাতে নিয়ে আসার পরে এখানে কিন্তু আপনারা গোল যে চিহ্নটা রয়েছে ওইটার ভিতর 10 লিখবেন। তারপরে সাইডে আছে ওইটার ডি সিম্বল লিখবেন। তো এটা লেখার জন্য আপনারা আবার প্লাস আইকন থেকে একটি টেক্সট নেবেন। টেক্সট নেওয়ার পরে এখানে 10 লিখবেন। 10 লিখে ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করে এটা সুন্দরভাবে কাস্টমাইজ করে এখানে বসায় দেবেন। দেন তারপরে আবার আর একটা টেক্সট নেবেন, সেটাতে ডি সিম্বল লিখবেন। ডি সিম্বল লিখে আপনারা এই 10-এর এই সাইডে আপনারা সুন্দরভাবে বসে দেবেন। চাইলে আপনারা এইটার ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। আমার যে ফন্ট আছে সেটাই আমি ইউজ করলাম। তো এখানে এটি সুন্দরভাবে একটু বড় করে নিয়ে ভালোভাবে বসায় দেবেন। তো এটা বসানো হয়ে গেলে আমাদের থাম্বনেল ডিজাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু ফোন দিয়ে এইভাবে থাম্বনেলগুলো এডিট করি। তো এটা সেভ করার জন্য ওপরে যে 3 ডট মেনু রয়েছে, দেন এই 3 ডট মেনুতে আপনারা ক্লিক করবেন। তো লক্ষ্য করলে দেখতে পারবেন 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আসার পরে আপনারা এক্সপোর্ট ইমেজ নামে একটা অপশন পাবেন। এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন। তো এক্সপোর্ট ইমেজে ক্লিক করার পর এখানে কাস্টমের উপর ক্লিক করে আলতা সিলেক্ট করবেন, তাহলে কিন্তু আপনার পোস্টার ডিজাইনটি এইচডি হবে। তারপরে সেভ টু গ্যালারি অপশন আছে, সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলেই আপনাদের যে থাম্বনেলটি এডিট করলেন সেটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা খবির টেক ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।